বাইরে আজকে ঝলমলিয়ে রোদ দিয়েছে। আমিও সকাল সকাল স্নানটা করে রান্নাঘরে চলে এলাম। বরমশাই আজকে তাড়াতাড়ি খেতে চলে এসেছিল, তাই জলখাবারটা বানিয়ে ওকে খেতে দিয়ে দিলাম। তারপরে বাবা টিফিনটা রেডি করে মাকে খেতে দিয়ে আমিও একটু খেয়ে নিলাম। তারপরে সোজা চলে এলাম দেখো রান্না বান্নার কাজে। ঘর সামলানো, ছেলে মেয়েকে দেখা, তারপরে শ্বশুর শাশুড়িকে দেখাশোনা করা, সবার দেখাশোনা করতে করতে আমাদের মতো হাউস ওয়াইফরা আমরা তো নিজেদের যত্ন একবারে ভুলেই যাই। ও দেখো রীতিমতো আমাদের কাজ আমাদের রোজ করেই যেতে হয়। যাই হোক, রান্না বান্না আমার এদিকে অনেকটাই হয়ে এসেছে। ভাত আর ডালটা আগেই করে নিয়েছি, উচ্ছে ভাজাও হয়ে গেছে। সর্ষে, কাঁচা লঙ্কা, আদা বাটা দিয়ে ভেন্ডিটাকে ঝাল করে নিলাম। এরকম করে ভেন্ডির ঝাল খেতে আমার শ্বশুর মশাই তো ভীষণ পছন্দ করে। এখন শুধু পোস্তটা করলেই হয়ে যাবে। পোস্তর আলুটা আমি ওদিকে ভাজতে চাপিয়ে দিয়ে এদিকে রান্নার জায়গাটা মুছে নিয়ে ঘরটাকে ঝাড় দিয়ে বাসন কটা মেজে নিলাম। ততক্ষণে আমার পোস্তটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। দিয়ে জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে তুলে রাখলাম। তারপরে গ্যাসটা মুছে নিয়ে বিকেলবেলা থেকে আবার রাতের রান্নাটাও চাপিয়ে দিলাম। রাতের রান্নার মধ্যে আজকে হবে আলুর তরকারি আর রুটি। তো চলো বন্ধুরা, এই মিনি ব্লগটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।